গত কয়েক মাস ধরে খবরের শিরোনামে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে শোরগোল ফেলেছিল রাজ্য রাজনীতিতে। এবারে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে সন্দেশখালীর এক নির্যাতিতাকে প্রার্থী করেছে বিজেপি। ভোট প্রচারে রাজ্যে এসে বারবার প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসছে সন্দেশখালী প্রসঙ্গ। এবার বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া শাখার সমর্থনে প্রচার শুরু করেছেন সন্দেশখালীর বেশ কয়েকজন মহিলা। শনিবার সকালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের নানুর বিধানসভার কীর্ণাহারে এক কর্মী সম্মেলনের আয়োজন করে বিজেপি মহিলা মোর্চা। প্রার্থী পিয়া সাহা ছাড়াও কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সন্দেশখালীর কয়েকজন নির্যাতিতা মহিলা। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের কাহিনী তুলে ধরে এলাকার মহিলাদের সতর্ক করাই মূল উদ্দেশ্য বলে জানান সন্দেশখালীর মহিলারা। অনুব্রতর প্রসঙ্গ তুলে শেখ শাহজাহানের তিহার জেলে ঠাঁই হবে বলে দাবি করেন তারা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন বোলপুরের বিজেপি প্রার্থী। আসলে সন্দেশখালী থেকে আমরা এখানে এসেছি, আমাদের সন্দেশখালীর উপর যে অত্যাচার হয়েছে, নারী নির্যাতন হয়েছে, সেই কথাটা তুলে ধরার জন্য আমাদের বোলপুরে আসা। এটাই হচ্ছে এই কারণের জন্যই আমাদের বোলপুরে আসা এবং প্রত্যেক মায়েদের কাছে জানানোর জন্য আমাদের বোলপুরে আসা। এবং সেই সঙ্গে সঙ্গে প্রিয়াদির সঙ্গে যাতে এই মায়েরা সাথ দেয়। ব্রতর গড়ে উনি বলতেন যে ভোটের পরে নকুলদানা দেওয়া হবে এবং গুড় বাতাসা শুটিয়ে লাল করে দেওয়া হবে। তো সেই জায়গায় তিনি এখন তিহার জেলে। আর শাহজাহান যে নারী নির্যাতন করেছেন তিনিও জেলে, উনিও যে তিহারে যাবেন। তো ওনাদের প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করতে চাই না। সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ সেটা বুঝতে পারবে। যে সংকল্প নিয়ে নেমেছি, আমাদের একটাই সংকল্প, যেই টিএমসি সরকার, অত্যাচারী সরকার, ধর্ষিত সরকার, সেই সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলারাই পারে একটা মহিলা মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে। তাই আমরাও মাতৃশক্তি আজ নানুরের বুকে এসে এটাই আমরা বার্তা দিতে এসেছি যে আগামী দিনে তারাও সতর্ক হন। মাতৃশক্তি জাগরিত হয়েছে। আজকে যেখানেই প্রচারে যাচ্ছি, গ্রামে গঞ্জে বলুন, শহরে বলুন, ওনাদের একটাই দেওয়াল লিখন দেখতে পাচ্ছি, যেটা ওনাদের মূল লক্ষ্মীর ভাণ্ডার। ওনাদের স্বাস্থ্য, শিক্ষা, চাল চুরি, দুর্নীতি, রেশন দুর্নীতি, কি চুরি নেই, কোনটার নাম করব না আমি। সব জায়গায় ওনাদের চুরি দুর্নীতিতে ভরপুর। তাই ওনাদের এখন একটাই সম্বল, লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু অন্যদিকে আমরা কি দেখছি, আমার সন্দেশখালীর মায়েরা যেখানে এখানে উপস্থিত হয়েছেন, ওনাদের বক্তব্য আপনারা শুনলেন। সেখানে আমাদের মায়েদের, বোনেদের ওপর কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে দিনের পর দিন তাদের ধর্ষিত করা হয়েছে। তাদের রাত 12টার সময় ডেকে নিয়ে টিএমসি গুন্ডা বাহিনী, শাহজাহানের মতো গুন্ডা বাহিনীরা কিভাবে তাদের ওপর নির্যাতন করেছে এবং তাদের ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করেছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একবারও এটা নিয়ে মুখ খুলেছেন? আমরা মহিলারা এখানে ওনাকেও এই প্রশ্নটা রাখতে চাই যে উনি মহিলাদের জন্য কি স্বাধীনতা দিয়েছেন। আজ বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।